স্থলভাগে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন প্রাণী হলো চিতাবাঘ। তবুও কখনো কখনো চিতা হরিণের পিছনে ছুটে সবসময় নাগাল পায় না কেন? তাহলে কি হরিণ চিতার চেয়ে বেশি গতিবেগে দৌড়ায়? চলুন আজকের ভিডিও থেকে জেনে নেওয়া যাক। চিতার গতিবেগ ঘন্টায় ১০০ থেকে ১২০ কিমি, তবে খুব বেশিক্ষণ তারা এই গতিতে দৌড়াতে পারে না। সর্বোচ্চ গতিতে এরা প্রায় ৩০ সেকেন্ডের মতো দৌড়াতে পারে। এরপর এদের শরীর এতটাই গরম আর ক্লান্ত হয় যে এটিকে কিছুক্ষণ বিশ্রাম করতে হয় আগের অবস্থায় ফিরে আসার জন্য। অনেক সময় এটি শিকার ধরার সাথে সাথে খেতে পারে না ক্লান্তির জন্য। তখন সিংহ বা এই জাতীয় বড় শিকারী প্রাণী এসে এদের শিকার নিয়ে যায়। সিংহের সাথে লড়াই করার ক্ষমতা চিতার নেই। মূলত দ্রুত দৌড়ানো ছাড়া চিতার আর কোনো বিশেষ গুণ নেই। চিতা মোটেও শক্তিশালী প্রাণী নয় এবং শিকার নিয়ে অন্য প্রাণীদের সাথে মারামারির চাইতে পালিয়ে যেতেই বেশি পছন্দ করে। এক্ষেত্রে অনেক সময় এটি গাছে চড়ে সিংহ জাতীয় প্রাণী থেকে রক্ষা পায়। যদিও বলা হয় চিতা একমাত্র বিড়াল গোষ্ঠীর প্রাণী যেটি গাছে চড়তে পারে না, কেননা এর পায়ের নিচের তালু বিড়ালের মতো নরম নয়, বরং অনেকটা কুকুরের মতো। তবে বিপদে পড়লে চিতাও গাছে ওঠে। চিতা শিকারের খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করে এবং দুর্বলকে লক্ষ্য করে আক্রমণ করে, যা চিতার গতিকে অতিক্রম করতে পারবে না। গজেল, অ্যান্টালপ, ইম্পালা হরিণগুলি ঘন্টায় প্রায় ১০০ কিমি বেগে দৌড়াতে পারে, যা তুলনামূলকভাবে চিতার থেকে অনেক কম। তবে তারা যদি এই গতি দীর্ঘ সময় এবং দূরত্বের জন্য ধরে রাখতে পারে, তবে চিতা ক্লান্ত হয়ে পড়বে। এই কারণেই চিতা অনেক সময় দৌড়ে হরিণকে ধরতে ব্যর্থ হয়। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।